আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পিরোজপুরের ঐতিহাসিক রায়েরকাঠি জমিদার বাড়ি। ঐতিহাসিকভাবে এই জমিদার বাড়ির তৎকালীন সময়ে এই বরিশাল অঞ্চলের মানে বিখ্যাত এক জমিদার বাড়ি ছিল আর কি। যদিও এখানকার স্থাপনাগুলোর বেশিরভাগই এখন ধ্বংস হয়ে গেছে, আর কিছু জায়গা হচ্ছে এখানকার যার বর্তমান বাসিন্দা আছে রায়েরকাঠি জমিদার বাড়ির বর্তমান যারা আছে, বর্তমান প্রজন্ম তারা এখানেই বসবাস করে। তারা আবার কিছু বাড়িঘর ভেঙে চুরে নতুন করে আসলে অট্টালিকা তৈরি করেছে আর কি। এখন যে বাড়িটির যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি ছিল মূলত এই জমিদার বাড়ির মূল ভবন আর কি। এখানে অনেকগুলো ভবন এই এরিয়ায় আর কি। এটি হচ্ছে আরেকটি ভবন, মূল ভবনের পাশে এই ভবনটি। আমার যতটুকু ধারণা এটা একদম মানে একটা উঠানকে ঘিরে চারপাশে হচ্ছে ভবনটা ছিল। এই একটা অংশ, ওই পাশে একটা ছিল, পিছনের দিকে ছিল, এখান থেকে জায়গা ছিল ভাঙা হয়েছে সেটা একদম স্পষ্ট আছে আর কি। আর এই ভবন এটা তো সামনের দিকে ভাবে ছিল, এইখান থেকে ভাঙা হয়েছে, একদম পুরোটা এরকম ছিল আর কি। ইতিহাস সবসময় মানুষের কাছে বিস্ময়ের জন্ম দেয়। পুরনো জিনিসের মাঝে মানুষ খোঁজে নতুনত্ব। ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানের মাঝে মানুষ মূলত তার নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। যুগ যুগ ধরে মানুষ তার অস্তিত্ব এবং ঐতিহ্যের বাঁচিয়ে রাখতে স্থাপনা তৈরি করেছে। সভ্যতার শুরু থেকে নির্মিত এসব স্থাপনার সৌন্দর্য ও অভূতপূর্ব শৈলী মানুষের দৃষ্টি কেড়েছে প্রতিনিয়ত। তেমনই একটি নিদর্শন হলো এই রায়েরকাঠি জমিদার বাড়ি। পিরোজপুর জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রায়েরকাঠি গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই জমিদার বাড়িটি। ইতিহাস থেকে জানা যায় যে সম্রাট আকবরের রাজত্বকালে যুবরাজ সেলিম বিদ্রোহ করে বাংলায় আসেন। এরপর তিনি ঝালকাঠি, পিরোজপুর ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনা গঠন করেন এবং তার নাম দেন সেলিমাবাদ। ১৬২৮ সালে সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব পান মদনমোহন। তিনি তার ছেলে শ্রীনাথের নামে কিছু জমি নেন। পরবর্তীকালে মোগল সম্রাট শ্রীনাথকে রাজা উপাধি দেন। ১৭৫৮ সালের দিকে কথা, রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায়চৌধুরী পিরোজপুরের অদূরে বসতি স্থাপন করেন। বন জঙ্গল কেটে তিনি রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। সেখান থেকে এই স্থানের নামকরণ করা হয় রায়েরকাঠি। তবে অন্য একটি সূত্র থেকে জানা যায় যে রায়চৌধুরী বংশের ইতিহাস আরও প্রাচীন। আনুমানিক ১২০৩ সালে রত্নেশ্বর সেন এখানে আসেন। তারা ছিলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং কান্যকুঞ্জ থেকে আগত। ভূঁইয়া কিঙ্কর সেন ১২ ভূঁইয়ার অন্তর্ভুক্ত ছিলেন। রুদ্রনারায়ণ চৌধুরী রায়েরকাঠি এলাকায় বন জঙ্গল পরিষ্কার করে জমিদার বাড়ি নির্মাণের সময় একটি কালী মন্দিরও প্রতিষ্ঠা করেন। রায়েরকাঠি জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা এখন ধ্বংস হয়ে গিয়েছে, তবে প্রায় ৩০০ বছরের পুরনো কালী মন্দির, শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির এখনো টিকে আছে। এই জমিদার বংশের লোকজন এখনো এই এলাকাতেই, এই বাড়িতেই বসবাস করতেছে। রাজা রুদ্রনারায়ণ চৌধুরীর বংশধরদের মধ্যে বর্তমানে আছেন গৌর রায়চৌধুরী এবং গৌতম নারায়ণ চৌধুরী। রায়েরকাঠি শিব এবং কালী মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং রাজবংশের ১৯তম ও শেষ পুরুষ হলেন গৌতম নারায়ণ চৌধুরী। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ঐতিহাসিক রায়েরকাঠি জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। অবহেলা নয়,
যত্নের মাধ্যমে এই নিদর্শনগুলোকে ধরে রাখতে হবে, কারণ ইতিহাসকে ঘিরে মানুষের অস্তিত্ব টিকে আছে। সবাই ভালো থাকবেন, বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন।